প্রকৃতি সবার অন্তরালে পরম যত্নে লুকিয়ে রাখে তার সৌন্দর্য সত্তা। আর সেই সৌন্দর্য সত্তা উন্মোচনে বরাবরই মরিয়া হয়ে ওঠে মনুষ্য জাতি। সেই গুহাযুগ থেকে এখন পর্যন্ত ইবনে বতুতা, হিউয়েন সাংয়ের মতো হাজার হাজার পর্যটক সন্ধান করেছে প্রকৃতির সংগোপনে লুকিয়ে রাখা সেই সৌন্দর্যের আধারকে। তেমনি সবার অলক্ষ্যে প্রকৃতি যেন নিজ হাতে সৃষ্টি করেছে পাহাড়, নদী ও মেঘের মিতালিতে গড়ে ওঠা এই বান্দরবন। বান্দরবন বাংলাদেশের অন্যতম প্রধান ও আকর্ষণীয় টুরিস্ট ডেস্টিনেশন। পাহাড়, নদী, মেঘ, ঝর্ণা কিংবা উপত্যকা, কি নেই এখানে। প্রতি বছর হাজার হাজার পাহাড় প্রেমীরা ছুটে আসেন প্রকৃতির সৌন্দর্যের রাজধানী এই বান্দরবনে। তাই প্রাকৃতিক সৌন্দর্যের রাজধানীতে যাত্রাপথ আরো আরামদায়ক এবং স্মরণীয় করতে আমরা ইম্পেরিয়াল এক্সপ্রেস সবসময় প্রস্তুত। সম্প্রতি ঢাকা বান্দরবন আমরা আমাদের স্লিপার কোচ সার্ভিস চালু করেছি, যা ইতিমধ্যে বেশ সাড়া ফেলতে সক্ষম হয়েছে। চলুন তাহলে আজকে শেয়ার করি ইম্পেরিয়াল এক্সপ্রেসে করে ঢাকা থেকে বান্দরবন ভ্রমণের অভিজ্ঞতাটি আপনার কেমন হতে পারে। রাত 10টা, গাবতলী বাস স্ট্যান্ড। ইম্পেরিয়াল এক্সপ্রেসের গাবতলী কাউন্টারটি বেশ বড়সড়, সুন্দর এবং পরিপাটি। বসার পর্যাপ্ত স্থান সহ এখানে নারী পুরুষের জন্য রয়েছে আলাদা ওয়াশরুমের ব্যবস্থা। ভ্রমণের জন্য প্রথমে টিকিট কিনে নিতে হবে। যে কেউ চাইলে অনলাইন থেকে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে কিংবা সরাসরি কাউন্টার থেকেও টিকিট সংগ্রহ করতে পারেন। সময়ের ব্যাপারে আমাদের ইম্পেরিয়াল এক্সপ্রেস কিন্তু বেশ সচেতন। একদম সঠিক সময় শুরু করে আমাদের যাত্রা। মাঝে মধ্যে আরামবাগ থেকেও বান্দরবনের উদ্দেশ্যে বাসটি ছেড়ে যায়। যাই হোক, বাস যথাসময় কাউন্টারের সামনে চলে আসে এবং গাবতলী কাউন্টারের সকল যাত্রীদের নিয়ে তার যাত্রা শুরু করে পরবর্তী কাউন্টার কল্যাণপুরের উদ্দেশ্যে। কল্যাণপুর কাউন্টারটি আকার একটু ছোট, তবে বেশ গোছানো। এখান থেকে কিছু যাত্রী উঠে আবার যাত্রা শুরু করে। পথিমধ্যে পান্থপথ কাউন্টার থেকে আরো কিছু যাত্রী উঠে বাস গিয়ে থামে তাদের প্রধান কাউন্টার আরামবাগে। আরামবাগকে এসি বাসগুলোর হাব বলা চলে। সবসময় এখানে বাসের প্রচুর চাপ দেখা যায়। চলতে থাকে শেষ মুহূর্তের আনুষ্ঠানিকতা। সকল যাত্রীদের মাঝে এক অন্যরকম প্রফুল্লতা। ছুটে চলেছে আমাদের বাস, গন্তব্য বান্দরবন। ও হ্যাঁ, ইম্পেরিয়াল এক্সপ্রেসের ইন্টেরিয়র ডিজাইন, অন্যান্য ফ্যাসিলিটি সম্পর্কে তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন। তাই আর এই বিষয়ে আলাপ না করে বরং আমাদের জার্নিটা উপভোগ করা যাক। সময় যে কোন দিক থেকে ফুরিয়ে গেছে বলা মুশকিল। সুন্দর সময় নাকি দ্রুত ফুরিয়ে যায়। বাস এসে থামলো কুমিল্লার গ্রিন ভিউ হোটেলে। ঢাকা চট্টগ্রাম রুটের খুবই পপুলার একটি বিরতি স্পট। উন্নত মানের খাবার, ভালো ওয়াশরুম এবং বাইরের সুন্দর পরিবেশের জন্য যাত্রীদের সবসময় পছন্দের শীর্ষে রয়েছে রেস্টুরেন্টটি। ইম্পেরিয়াল এক্সপ্রেসের প্রায় সকল বাসই এখানে 20 মিনিটের একটা যাত্রা বিরতি নেয়। যাত্রা বিরতি শেষ, বাস আবার চলতে শুরু করলো। যেহেতু এটি একটি স্লিপার বাস, তাই এখন একটি আরামের ঘুম দেওয়ার সময়। চলতি পথে শুনতে পেলাম আজানের ধ্বনি। চলার পথে নামাজের সময় হয়ে গেলে আমরা সুবিধাজনক স্থানে নামাজের বিরতি দিয়ে থাকি। ইম্পেরিয়াল এক্সপ্রেসে নামাজ মিস যাওয়ার কোনো সম্ভাবনা নেই। নামাজ শেষ হলো, এবারে যাওয়ার পালা। দেখা হচ্ছে বান্দরবনে।
শুভ সকাল বান্দরবন। যাত্রাপথে রাতের আরামের ঘুমের পর সকালবেলা বাস যখন বান্দরবনের খুব কাছাকাছি, তখন জানালা দিয়ে পাহাড়ি সৌন্দর্যের ফাঁক দিয়ে সূর্যি মামা রুকি নতুন দিনের শুরুটিকে রঙিন করে তুলল। পাহাড়ি আঁকাবাঁকা পথ, আর আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য বান্দরবনে। বান্দরবন তো চলেই আসলাম, এবার কাউন্টার থেকে ফ্রেশ হয়ে বান্দরবন এক্সপ্লোর করার পালা। বান্দরবন এমনই এক টুরিস্ট ডেস্টিনেশন যেখানে সৌন্দর্যের কোনো শেষ নেই, আর ঘুরে দেখার মতো স্থানেরও কোনো শেষ নেই। নীলগিরি, নীলাচল, মেঘলা, চিম্বুক পাহাড়, বগালেক, নাফাখুম, আমিয়াখুম, সাঙ্গু নদী, থানচি, রেমাক্রি, বুদ্ধ ধাতু জ্যোতি, রাজবাড়ি, কেওক্রাডং এবং নতুন আকর্ষণ মেরিঞ্জা ভ্যালি সহ অজস্র গন্তব্য অপেক্ষা করছে আপনার জন্য। তো কবে আসছেন বান্দরবন? আমরা ইম্পেরিয়াল এক্সপ্রেস আপনার ঢাকা বান্দরবন ঢাকার নিরাপদ এবং আরামদায়ক সফর সঙ্গী হিসেবে কিন্তু আছে সবসময়। ইম্পেরিয়াল এক্সপ্রেস, বান্দরবনের পথে আপনার রাজকীয় ভ্রমণের গল্পটা না হয় শুরু হোক এখান থেকেই। ইম্পেরিয়াল এক্সপ্রেস রাজকীয় ভ্রমণে আপনাকে স্বাগত। ইম্পেরিয়াল এক্সপ্রেস কেবলমাত্র সাধারণ বাসই নয়, এটি লাক্সারি, আরামদায়ক, দক্ষতা এবং নিরাপত্তার এক অপূর্ব সমন্বয়, যা আপনার ভ্রমণের অভিজ্ঞতাকে পুরোপুরি বদলে দেবে। আপনার ভ্রমণকে হ্যাসেল ফ্রি ও লাক্সারিয়াস করে তুলতে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত, অ্যাস্থেটিক ইন্টেরিয়র এবং কমফোর্টেবল সিট সহ আরও থাকছে নামাজের বিরতি, চার্জিং পোর্ট, ইমার্জেন্সি কলিং বেল, ফার্স্ট এইড বক্স, অনলাইন এবং অফলাইনে টিকিট কেনার সুবিধা, যখন তখন টিকিট রিফান্ডের সুবিধা, 0% চার্জে অনলাইন পেমেন্টের সুবিধা, 24 ঘন্টা কল সেন্টার, 24 ঘন্টা কাউন্টার সার্ভিস সহ আরো অনেক সুবিধা। নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের রয়েছে দক্ষ ড্রাইভার ও অভিজ্ঞ গাইড। 10টিরও বেশি ডেস্টিনেশন এবং ঢাকায় 11টি কাউন্টার, প্রতিদিন হাজারো যাত্রী নিরবিচ্ছিন্ন ভ্রমণ পরিচালনা করে যাচ্ছি আমরা, এবং তা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত। নিরাপদ, দুর্ঘটনা মুক্ত ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করার পাশাপাশি যাত্রী সেবার মান আরো উন্নত করার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছি আমরা। বাংলাদেশের পরিবহন খাতকে সমৃদ্ধশালী করে গড়ে তুলতে এবং আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। আমরা ইম্পেরিয়াল এক্সপ্রেস, আপনার রাজকীয় ভ্রমণ সঙ্গী। নয়টা পাঁচটার এই গোলক ধাঁধায় বন্দী থাকা জীবনটা ডানা ঝাপটায় একটা কোলাহল মুক্ত জীবনের জন্য। খুব ইচ্ছে করে প্রকৃতির খুব কাছাকাছি এসে মিশে যাই জলরাশি, আঁকাবাঁকা মেঠো পথ আর স্নিগ্ধ শান্ত প্রকৃতির কোলে। মনের কোথাও একটা ছন্দে ছন্দে বেজে ওঠে, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। সকল মানাকে উপেক্ষা করে হারিয়ে যাবার পথে ছুটে চলে ইম্পেরিয়াল এক্সপ্রেস। গন্তব্য সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর।
টাঙ্গুয়ার হাওর। বাংলাদেশের উত্তর পূর্বে অবস্থিত এই জলরাজ্য যেন বর্ষার ক্যানভাসে আঁকা এক জীবন্ত শিল্পকর্ম। বর্ষার জলে ডুবে থাকে সবুজ গ্রাম, নৌকার ছাদে বসে দেখা যায় পাহাড় ঘেরা সূর্যোদয়, পাখির কণ্ঠে ভোর, আর নির্জনতায় ডুবে থাকা মন। এই হাওর এখন শুধু ভ্রমণ নয়, এক অনুভূতির নাম, একান্ত নিজের মতো করে প্রকৃতিকে ছুঁয়ে দেখার এক দুর্দান্ত অভিজ্ঞতা। তবে এই অনন্য অভিজ্ঞতা তখনই পূর্ণতা পায় যখন যাত্রাপথ হয় নিরাপদ, আরামদায়ক এবং লাক্সারিতে মোড়ানো। সুনামগঞ্জ রুটে এতদিন মানসম্পন্ন এসি স্লিপার কোচের খুবই অভাব ছিল, যেখানে দীর্ঘ ভ্রমণটা যেন শুরু হতো ক্লান্তিকর এক গল্প দিয়ে। এই প্রয়োজন অনুভব করেই ইম্পেরিয়াল এক্সপ্রেস চালু করেছে ঢাকা সুনামগঞ্জ ঢাকা রুটে প্রথম লাক্সারি এসি স্লিপার কোচ সার্ভিস। যেন হাওরের এই ভ্রমণ শুরু থেকেই হয়ে ওঠে রাজকীয়। প্রতিদিন ঢাকার কোলাহলকে পেছনে ফেলে আপনাকে পৌঁছে দেওয়া হয় সুনামগঞ্জে, ঠিক যেখান থেকে শুরু হয় আপনার হাওর বিলাসের গল্প। প্রথমে হাউসবোট বুক করতে হবে। আগেই অনলাইনে বুকিং করে রাখতে পারেন, কিংবা সরাসরি ঘাটেও পাওয়া যায় অনেক অপশন। সাধারণত প্যাকেজগুলো হয় 2 দিন 1 রাতে, যেখানে থাকা খাওয়ার সুব্যবস্থা থাকে শুরু থেকে শেষ পর্যন্ত। নদীর একাবাঁকা পথ ধরে শুরু হয় যাত্রা। একসময় কাছাকাছি এসে চোখে পড়ে ওয়াচ টাওয়ার, যদিও এখন জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে হাউসবোটের সরাসরি প্রবেশ সেখানে সীমিত করা হয়েছে। পরবর্তী গন্তব্য নীলাদ্রি লেক। পাহাড়ের কোলে নীল জলরাশি যেন আকাশের এক প্রতিচ্ছবি, যেখানে প্রকৃতি আর অনুভূতির গভীর বন্ধন করে ওঠে শব্দহীন এক সুরে। খানিকটা দূরে লাখমাছড়া ঝর্ণা, পাহাড় ঘেরা শান্ত জায়গা। ঝর্ণার জলরাশি পাহাড় বেয়ে নেমে আসে এক অনবদ্য ছন্দে। এ যেন প্রকৃতির দেয়া এক জলসঙ্গীত। রাত নামে ধীরে ধীরে। রাতটা হাওরেই থাকা হবে। ছাদে উঠে আকাশের দিকে তাকিয়ে শোনা যায় বাতাসের প্রতিধ্বনি। মনে হয় কানের কাছে কেউ যেন বলে যাচ্ছে প্রকৃতির এক অমর সঙ্গীত গাথা। হাওরের বুকে তখন শুধুই নীরবতা। সকালের আলোয় চোখ মেলতেই দেখা যায় হাউসবোটটি নোঙর করেছে শিমুল বাগান সংলগ্ন ঘাটে। এই সময়টায় বর্ষার পরে বাগান জুড়ে ছড়িয়ে থাকে সবুজের বিস্তার, শীতকালে যেটা রূপ নেয় আগুন রঙা লাল ফুলে। পরের যাত্রা বারেক টিলার দিকে, যেখানে পাহাড়, আকাশ আর হাওরের জলরাশি একসাথে জড়ো হয়ে তৈরি করে এক বিস্ময়কর দৃশ্যপট। শেষ গন্তব্য জাদুকাটা নদী। স্বচ্ছ জল, নরম স্রোত আর তার কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা ভারতের পাহাড়। হাউসবোট আবার ফিরতে পথে সুনামগঞ্জের দিকে যাত্রা করে। সন্ধ্যা নাগাদ পৌঁছে যাওয়া হয় শহরে। তখন মনে হয় এই 2 দিনের অভিজ্ঞতাটা ছিল না কোনো সফর, বরং এক জীবন্ত অনুভব, যেখানে প্রকৃতি আপন হাতে ছুঁয়ে দিয়েছে আপনাকে। এবার ঘরে ফেরার পালা, আর আপনার আরামদায়ক, নিরাপদ ফেরার দায়িত্ব নিতে ইম্পেরিয়াল এক্সপ্রেস সর্বদা প্রস্তুত।
ইম্পেরিয়াল এক্সপ্রেসের বাস ও বিভিন্ন কাউন্টার সম্পর্কে আপনারা অনেকেই ইতিমধ্যে জেনে গেছেন। চলুন আজকে আপনাদের পরিচয় করিয়ে দিই ইম্পেরিয়াল এক্সপ্রেসের অন্যতম সুন্দর বৃহৎ একটি ফ্ল্যাগশিপ কাউন্টারের সাথে, চট্টগ্রামের ধামপাড়া কাউন্টার। একটি ট্যুরের সার্থকতা অনেকাংশেই নির্ভর করে ভালো ট্রান্সপোর্টের উপর, আর সেই যাত্রার শুরুটাই যদি হয় একটি সুন্দর, পরিষ্কার ও সুশৃঙ্খল কাউন্টার থেকে, তাহলে তো ভ্রমণ অভিজ্ঞতার 16 কলাই পূর্ণ। এই বিষয়টি আমরা ইম্পেরিয়াল এক্সপ্রেস সবসময় গুরুত্বের সাথে দেখি। আমার নাম মোহাম্মদ আনিসুর রহমান, আমি ম্যানেজার হিসেবে আছি। আমরা আজকে প্রায় 2-2.5 বছর প্লাস সার্ভিসটা দিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, যাত্রীকে সর্বোচ্চ ফ্যাসিলিটি দেওয়ার চেষ্টা করতেছি এবং যাত্রী আমাদের সেবা নিয়ে খুবই আনন্দিত। আমরাও তাদের সেই মর্যাদাটুকু দিয়ে তাদেরকে আমরা সার্ভিস দিচ্ছি। আমাদের কাউন্টারটা হচ্ছে দামপাড়া গরিবুল্লাহ শাহ মাজারের সামনে, দেশ ট্রাভেলস এবং গ্রিনল্যান্ড কাউন্টারের মাঝামাঝি। যাত্রী এখানে বসে সময় কাটানোর জন্য আমরা সর্বোচ্চ পরিবেশটা দেওয়ার চেষ্টা করতেছি। আমাদের যাত্রীও এই পরিবেশ পেয়ে খুবই আনন্দিত, যেটা যাত্রীর মুখ থেকে আমরা প্রায় সময় শুনি। যাত্রী আমাদের পরিবেশে খুবই খুশি, খুবই আনন্দিত। আমাদের বাস যেমন রাজকীয়, তেমনি আমরা চেষ্টা করি আপনাদেরকে দিতে দারুণ একটি অভিজ্ঞতা। কাউন্টারটি প্রতিদিন শত শত যাত্রীকে সেবা দিয়ে যাচ্ছে। কেউ যাত্রা শুরু করেছে, কেউ গন্তব্যে পৌঁছাচ্ছেন, আবার কেউ যাত্রা বিরতিতে বিশ্রাম নিচ্ছেন। এই ক্ষেত্রে ডিজিটাল টিকেটিং সিস্টেম, সুবিশাল শীতাতপ নিয়ন্ত্রিত এবং পরিচ্ছন্ন ওয়েটিং এরিয়া, সব মিলিয়ে এটি একটি আধুনিক যাত্রী সেবা কেন্দ্র। যাত্রীদের প্রয়োজন মাথায় রেখে রয়েছে নামাজের স্থান, পরিচ্ছন্ন ওয়াশরুম, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং সহানুভূতিশীল সহকর্মীদের আন্তরিকতা। এই কাউন্টারটি 24 ঘন্টা খোলা থাকে, যেন যে কোনো সময়ে আপনার যাত্রা হয়ে ওঠে নির্বিঘ্ন। ইম্পেরিয়াল এক্সপ্রেসের এই ধামপাড়া কাউন্টার শুধু একটি টিকিট কাউন্টারই নয়, একটি নির্ভরযোগ্য ট্রানজিট পয়েন্ট। ইম্পেরিয়াল এক্সপ্রেস, আপনার রাজকীয় ভ্রমণ সঙ্গী।